রেডি 1 2 3। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে একটা ফ্রিজের গ্যাস কিভাবে চার্জ করা হয় এবং স্টেনার কিভাবে পরিবর্তন করা হয়। সে স্টেনারটা কি, এই যে এটা কি বলে, স্টেনার বা ফিল্টার বা ডায়ার, ঠিক আছে। তা এটাই আমরা কি করব, চেঞ্জ করে কিভাবে গ্যাস করতে সেটা আগে শিখবো। তো এই ফ্রিজটার ভিতরে কি আছে, এখন আমার জানা মতে কি গ্যাস আছে ফ্রিজের ভিতর, তাই না? এই গ্যাসটা আগে কি করতে হবে, এই গ্যাসটারে আগে বের করতে হবে। কিসের মাধ্যমে বের করব? আমাকে যেহেতু ভ্যাকুয়াম পাম্প আছে, তাহলে আমরা কি ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে এই গ্যাসটা বের করব। তাহলে আগে আমার কি করতে হবে, আগে আমার চার্জিং লাইনে হস পাইপের একটা মাথা লাগাইতে হবে, যে মাথাটা বাঁকা, ওইটা যেটা পাঞ্চ করে নন রিটার্ন বাল্ব, ঠিক আছে। ওইটা আমরা কি করলাম, লাগালাম। এরপরে হচ্ছে আরেকটা হস পাইপ আমরা কিসে লাগাচ্ছি, ভ্যাকুয়াম পাম্পে। এখন যেহেতু আমার দেখা যাচ্ছে যে প্রেসার উঠছে, 10 প্রেসার আছে, এই প্রেসারটা কি করব আমরা, মানে ভ্যাকুয়ামের মাধ্যমে বের করে দেব। সেটা হচ্ছে কিসে, ফ্রিজের ভিতরে যে গ্যাসটা আছে, এই গ্যাসটা কি করব আমরা, বের করে দেব। ভ্যাকুয়াম আমরা অন করব এখন। এখন আমরা এই মিটারটাকে কি করব, ছেড়ে দেব। আমাদের এখন মিটারে কি ভ্যাকুয়াম সম্পূর্ণ হয়ে গেছে। ভ্যাকুয়ামের একক কি, ইঞ্চি অফ মার্কারি, -29.9। তো আমাদের ভ্যাকুয়াম এখন হয়ে গেছে। আমরা কি করব, এখন মিটার অফ করে দেব। এখন আমরা কি করব, এই ভিতরে যে নন রিটার্ন বাল্ব আছে, এই বাল্বটা কি খুলবো। আমরা গ্যাস মানে ফিল্টার স্টেনার চেঞ্জ করার আগে এটা খুলে নেব, ঠিক আছে। এটা খুলছি, এই জায়গায় রাখবো। রাখার পরে এখন আমরা কি করব, এই স্টেনারটা কাটবো, তাই না? যেহেতু আমরা স্টেনার পরিবর্তন করব না, এখন কি করব, আমরা এই স্টেনার কেটে দিলাম, এই যে। তো আমরা এখন দেখবো যে ফ্রিজের কম্প্রেসারটা ঠিক আছে কিনা, কম্প্রেসারের পাম্পিং ঠিক আছে কিনা, এটি আমরা এখন চেক করব। ক্লিপার মিটার, যেটা ক্লিপার মিটারটা আমরা এম্পিয়ারে লাগাইছি, আমরা কি করব, ফ্রিজের লাইন দেব।